বুঝলি রাকেশ, চল গ্রামের দিকে যাই, দিয়ে সবাইকে বোঝাতে হবে, মিষ্টি মিষ্টিভাবে কথা বলে বোঝাতে হবে, সবাই যেন ভোটটা আমাকেই দেয়, যেভাবেই হোক এবার ভোটে আমাকে জিততেই হবে। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিকই বলেছো, ভোট দিন ভোট দিন। বুঝলি মাদারুল, ভোট আদায় লোকের কাছ থেকে ভোট আদায় করতে গেলে আগে লোকের কষ্টের জায়গাটা আমাদের জানতে হবে। শালা আমাদের কষ্ট জায়গাটা কোনোদিন দেখলো না, লোকের কষ্ট জায়গা দেখবে। কিছু বললি মাদারুল? না না দাদা কিছু বলিনি। আচ্ছা তো শোন, লোকের ভোটগুলো আদায় করার জন্য লোকের যে ক্ষতস্থানগুলো আছে ওগুলো একটা মলম লাগিয়ে আমাদের সকল ভোটগুলোকে নিয়ে নিতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ দাদা, আমরা সব ভোট পাবো। হ্যাঁ ভোট নিবি তো, গলার জোরটা কর, ভোটটা চা। ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন। ভোট কিরে, ওদের গলা জোর বেশি, তোদের গলা জোর নেই নাকি? শালা নিজে ছাতার তলা আছে তো খুব মজাই লাগছে। কিরে কি বলছিস তুই? না দাদা কিছু না। ঠিক আছে ভোট চা। ভোট দিন ভোট দিন। কিরে ওদের পায়ে তো বেশ জোর আছে, তোদের পায়ে জোর নাই নাকি? শালা কিপটে চোদা, ওদের নেতা ওদেরকে ছাতাও কিনে দিয়েছে, আমাদেরকে ছাতাও কিনে দেয়নি। ওকে ভোট না ঘোড়া ডিম দিবে। রে মনে মনে ফিসফিস করে কি বলছিস? ও কিছু না দাদা, যদি আমাদেরকে একটা করে ছাতা কিনে দেয় তাহলে ভালো হতো। আরে বলিস কি রে, এক ছাতা, এক একটা ছাতার দাম জানিস 150 টাকা করে, 4টে ছাতা 600 টাকা। না না আমি পারবো না, এমনি ভোট প্রচার কর। ভোট দিন ভোট দিন, এসব থেকে ছাতা কিনে ভোট দিন। ভোট দিন ভোট দিন। ভোট দিন ভোট দিন। ও টনিকদা কোথায় যাচ্ছ? একটু সামনে যাচ্ছি বাজারের দিকে। আচ্ছা তো চলো একটু আমাদের সঙ্গে ভোটটা প্রচার করে দাও। না না আমি ভোট মোট প্রচার করি না তো। আরে কিছু হবে না হবে না, চলো আমার সঙ্গে, চলো একটু ভোটটা প্রচার করে দিবে। ঠিক আছে এত করে যখন বলছেন চলেন ভোটটা প্রচার করে দিই, চলো। আরে সবাই চল সবাই। ভোট দিন ভোট দিন ভোট দিন দাদা, এবার ভোটে জিতলে রাস্তায় হবে না গো কাদা, গ্রামগঞ্জে জ্বলবে আলো, দেবো জলের কল, বেকারদের চাকরি দেবো হাসপাতালের ফল। বাহ ভাই বাহ, তুই এতদিন ছিলি কোথায়? তুই যদি এতদিন আমার সঙ্গে থাকতিস তাহলে 5 বছর আমাকে পর পর ফেল করতে হতো। এই রে সত্যি কথাটা বলে ফেলাম। এই চল 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 ভোট প্রচার কর, ভোট প্রচার কর। ভোট দিন ভোট দিন। রকি ভাইকে ভোট দিন। কি ব্যাপারে জিমে গেলে কেন? তোদের শরীর চলছে না নাকি? না না কিছু না, যা রোদ পড়ছে আর রোদ প্রচন্ড তো গরম লাগছে, যদি একটা করে পাখা দিতে। তোদের কি ব্যাপার বলতো? আমি মরছি আমার জ্বালায়, কখন বলছিস ছাতা, কখন বলছিস পাখা। ঠিক আছে দাদা আর বলবো না। সব কিপটে সব তুই একটা ভোটে পাবি না। ভোট দেন ভোট দেন ভোট দেন ভোট দেন ভোট দিন ভোট দিন। ইয়াসিন দাকে টাকা তুলে ভোট দিন। ভোট দিন ভোট দিন। ইয়াসিন দাকে টাকা তুলে ভোট দিন। ভোট দিন ভোট দিন। কই গো চার দোকানওয়ালা ভাই? হ্যাঁ বলেন নেতা সাহেব। আজকের পরে দোকানে এসে যে যা খাবে আমার নামে টাকা দিয়ে দিবেন, ভোটের পরে সব টাকা আমি পেমেন্ট করব। ঠিক আছে নেতা সাহেব দিয়ে দিব। ঠিক আছে আসি তাহলে, ভোটটা দিয়ে না আমাকে। হ্যাঁ হ্যাঁ নেতা সাহেব দিব। শালা ফিফটে মাল, এবার ওকে হাতে পেয়েছি, ওর বিল এবার ভালো করে করবো। ভোট দিন ভোট দিন ভোট দিন। ভোট দিন ভোট দিন। এই দাঁড়া, এই তোরা সব চুপ কর, এই বাড়ি থেকে ভোটটা চেয়ে নি। বাড়িতে কে আছেন? কে? হ্যাঁ কি বলছেন বলেন। আরে ভাবি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বলেন কি বলছেন। কি আর বলবো ভাবি, ভোট প্রচার করছি, ভোটটা আমাকে দিয়েন, আর আমাকে ভোটটা দিলে আপনাদের সব দুঃখ কষ্ট দূর করে দিব। কে কে বাইরে এত ভিড় কিসের? হ্যাঁ ও কিছু না, ওরা ভোট চাইতে এসেছে। ও ভোট, ভোট আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? শর্ত হলো আমার এটাই, আমার করিমচাঁদের মদের দোকানে 70,000 টাকা বিল আছে, ওটা পুরো আপনাকে দিতে হবে। বাবা 17,000। নমস্কার ভাবি, আমি এখন আসছি। আরে নেতা সাহেব যাবেন তো, একটু দাঁড়ান, পুরো কথা শুনে যান। আর কি শুনবো আপনার কথা? আর হ্যাঁ, আপনি যতদিন নেতা থাকবেন আমার জন্য মদ ফ্রি করে দিবেন, বুঝলেন? না না দাদা, আমার আর ভোট লাগবে না। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় পালাচ্ছেন? কি ভোট নিবেন না? আসেন।
ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন। কই কে আছেন বাড়িতে? কি বলছেন? ভালো আছেন তো? ভালো আছে। তাহলে এবারও ভোটটা আমাকেই দিয়েন। দিব, একটু অসুবিধা আছে। হ্যাঁ, কি অসুবিধা বলেন? বাবা মা তো অসুস্থ, কি করে নিয়ে যাব? না না, ওইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। যাত্রার জন্য আমি একটা গাড়ি পাঠিয়ে দেবো, গাড়ি থেকে তুলে নিয়ে যাবে, ভোটটা দেওয়ারে আবার আপনাদের বাড়িতে নিয়ে আসবো, কোনো চিন্তা নাই। তাহলে তো সবই ভালো। ঠিক আছে, আমি তাহলে আসছি, ভোটটা আমাকে দিয়েন। চল রে সবাই, ভোট দিন ভোট দিন। আপনি একটু সরে দাঁড়ান। আপনি একটু সরে দাঁড়ান। আমার অসুবিধা হচ্ছে তাই বললাম। আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম। অসভ্য সভ্য। কামো না কামো, ইডিয়েট চলে ঘর। উফ, এখানে তো সবাই ঝামেলা করছে, পুলিশকে ফোন করি। হ্যালো স্যার। বুঝলি, তো ভোটের দিন ভোটটা শান্তিপূর্ণভাবে হয়ে গেলে জানটা বাঁচে। যারা ফোন এসছে কথা বলে নিই। হ্যালো, কি ভোট পয়েন্টে ঝামেলা? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আয় চল তাড়াতাড়ি। নাম আমার পান্ডা, মারবো ডান্ডা, হয়ে যাবে সবাই ঠান্ডা। ডায়লগটা কেমন দিলাম বল? ওহ জিও মামা। আমি তোর মামা? ও সরি স্যার, ভুল করে বলে ফেলেছি। ঠিক আছে চল। বুঝলি, এখানে খুব একটা ঝামেলা নেই, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। বুঝলি তো, অন্য জায়গায় গিয়ে আমাদের দেখতে হবে, এখানে থেকে লাভ নেই। ছাড় চল। চলেন স্যার। হ্যাঁ বলো, কি বলছো বলো। হ্যাঁ, ভোটে তো জিতে গেলে তো আমার ভাড়াটা দেন, টুকটুকি ভাড়াটা। কত টাকা ভাড়া হয়েছে? ৭০,০০০ টাকা। ভাড়া ভাড়া নিতে হবে না, আমার সাথে সাথে ঘুরো, কাজে দিবে। হ্যাঁ, আমি তো আপনার পিছন পিছন ঘুরতে পারবো না, আপনার পিছন পিছন ঘুরলে হবে না। আমার ভাড়াটা দেন। তো জিতেছি রে জিতেছি, আমরা সবাই জিতেছি। জিতেছি রে জিতেছি। কোন সাহেব, আমার চায়ের বিলটা দেন। হ্যাঁ বলো, কত বিল হয়েছে? 50,430 টাকা। ভোটে তো হেরেই গেলাম, টাকা কিভাবে দিব?